নমস্কার বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের বাজেটে 2025-এর এবার কৃষকদের জন্য কি কি ঘোষণা করলেন সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, 2025 সালের বাজেটে কৃষকদের জন্য সুখবর, 11টি বড় সিদ্ধান্ত। 2025 সালের বাজেটে কৃষকদের উন্নতির জন্য বেশ কিছু নতুন নীতি গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপগুলোর লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আয় বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা। তো বাজেটে এই ঘোষণাগুলি কিভাবে কৃষকদের সুবিধা দেবে সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবেন। তো প্রথমত যেটা বলা হয়েছে, কৃষি ঋণের পরিমাণের নতুন সীমা নির্ধারণ। দেখুন, কৃষকদের সহজ ঋণ প্রাপ্তির জন্য কিষাণ ক্রেডিট কার্ডের বা কেসিসি ঋণের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। এই পরিবর্তনের ফলে কৃষকরা খুব কম সুদে বেশি পরিমাণ অর্থ নিতে পারবেন, যা তাদের কৃষিকাজ সম্প্রদায়ের সহায়তা হবে। দ্বিতীয়ত বলা হয়েছে নতুন কৃষি উন্নয়ন প্রকল্পের সূচনা। তো দেশের কৃষি ব্যবস্থাকে আরও আধুনিক করতে বিশেষ কৃষি প্রকল্প চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে নির্দিষ্ট কিছু জেলাকে এই প্রকল্পের আওতায় আনা হবে, যেখানে উন্নত কৃষি প্রযুক্তি, কৃষি সহায়তা এবং কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে। তৃতীয়ত বলা হয়েছে দুগ্ধ ও মৎস্য খাতে অর্থায়নের সুযোগ। দেখুন, দুগ্ধ এবং মৎস্য উৎপাদনের বাড়াতে নতুন ঋণ সুবিধা চালু করা হয়েছে। কৃষক ও ব্যবসায়ীরা এই অর্থ ব্যবহার করে তাদের উৎপাদন বৃদ্ধি করতে পারবেন, যা সামগ্রিকভাবে দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। চতুর্থ বলা হয়েছে সামুদ্রিক খাদ্য শিল্পে শুল্ক হ্রাস। তো সামুদ্রিক খাদ্যের বাজার সম্প্রসারণ করতে এবং জেলেদের আয় বাড়াতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রপ্তানির সুযোগ বৃদ্ধি পাবে এবং দেশীয় বাজারেও মাছ ও অন্যান্য সামুদ্রিক পণ্য সহজলভ্য হবে বলে জানা যাচ্ছে। ঠিক আছে। পঞ্চমত বলা হয়েছে গ্রামীণ ব্যাংকিং ব্যবস্থার যে বিস্তার। গ্রামের মানুষকে আরও সহজে ব্যাংকিং পরিষেবা দেওয়ার জন্য পোস্ট পেমেন্ট ব্যাংক পরিষেবাকে আরও বিস্তৃত করা হবে এবং এতে গ্রামীণ জনগণ ডিজিটাল লেনদেনের সুবিধা পাবেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। ষষ্ঠ বলা হয়েছে সারের সহজলভ্যতার নিশ্চিতকরণ। দেশের কৃষকদের সার সরবরাহ নিশ্চিত করতে নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে কৃষি উৎপাদনের ব্যয় কমবে এবং সারের ঘাটতি দূর হবে। সপ্তম বলা হয়েছে বিশেষ কৃষি বোর্ডের প্রতিষ্ঠা। নির্দিষ্ট কৃষি পণ্যের উৎপাদন এবং বাজারজাতকরণ সহজ করতে বিশেষ কৃষি বোর্ড গঠন করা হবে। এতে কৃষকদের সরাসরি উপকৃত করবে এবং ঐতিহ্যবাহী কৃষি পণ্যগুলির মনোনয়ন করবে। অষ্টম বলা হয়েছে সেচ ব্যবস্থা উন্নতকরণ প্রকল্প। তো সেচ সমস্যার সমাধানে নতুন জল ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে লক্ষাধিক কৃষক সরাসরি উপকৃত হবেন এবং চাষের জন্য পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত হবে। নবম বলা হয়েছে যে ডাল উৎপাদন বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তো দেশকে ডালের উৎপাদনে স্বনির্ভর করতে 6 বছরের জন্য বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে। এটি স্থানীয় কৃষকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং আমদানি উপর নির্ভরতা কমাবে। এবার দশম কি বলা হয়েছে যে তুলা শিল্পের বিকাশে পরিকল্পিত উদ্যোগ। তুলা চাষিদের সহায়তা করতে 5 বছরের জন্য বিশেষ কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে তুলার উৎপাদন বৃদ্ধি, প্রক্রিয়াকরণ সুবিধা এবং রপ্তানির সম্ভাবনা বাড়ানো হবে। একাদশ বলা হয়েছে কি যে গভীর সমুদ্রের মাছ ধরার কার্যক্রমে উৎসাহিত করতে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটা হচ্ছে গভীর সমুদ্রের মাছ ধরার নতুন কৌশল। ঠিক আছে। তো এর ফলে মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে এবং উপকূলীয় অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। তো 2025 সালের বাজেটে কৃষি ক্ষেত্রের উন্নয়নে এবং নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং ঋণ সুবিধা বৃদ্ধি, সারের সহজলভ্যতা, বিশেষ কৃষি প্রকল্প এবং অন্য সেচ ব্যবস্থার ফলে কৃষকরা আরও লাভবান হবেন। সরকারের এই উদ্যোগগুলো কৃষির ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে তুলবে বলে এমনটাই কিন্তু এই বাজেটে কিন্তু পেশ করা হয়েছে কৃষকদের জন্য। তো কৃষকগুলি কিন্তু এই প্রকল্পের সুবিধাগুলি কিন্তু পাবেন আপনারা। বিশেষ কিন্তু সুবিধা দেওয়া হয়েছে। 11টি কিন্তু এখানে কৌশল বলা হয়েছে। ঠিক আছে। তো এই ছিল আজকের ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।